আমি ভালো ব্যাটিং করতে পারি দেখেই মানুষ আমার কাছে প্রত্যাশা করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারিনি, ও তার থেকেও আপসেট ছিলাম আমি যে কেন আমি রান করতে পারতেছিলাম না। আমার জন্য বড় পাওয়া হবে, আর আমি যদি এখান থেকে ভালো কিছু করতে পারি বাংলাদেশের জন্য বড় পাওয়া হবে। একটা ক্রিকেটের খারাপ জিনিস হচ্ছে জিরো করে আউট হয়ে যাওয়া। আমি যে সময়টা ক্রিকেট শুরু করেছি তখন তো একজনই ওপেনার ছিল যে কন্টিনিউ বেসিস সে ওপেন করতো। হামজার সাথে ওইরকম কোনো কনভারসেশন হয়নি। এই মুহূর্তে কালবেলার মুখোমুখি বাংলাদেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। লিটন দাস যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে করাচি কিংসের হয়ে। লিটন, এই দলটাতে তো অনেক ভালো ভালো ক্রিকেটার আছে, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, দারুণ একটা টপ এবং মিডল অর্ডার। আপনার ব্যক্তিগত অর্জনের চাওয়াগুলো কি থাকবে এই টুর্নামেন্টে? না দেখেন, প্রত্যেকটা টুর্নামেন্টেই যদি কোনো টিমের পার্টিসিপেট করতে পারি, ফার্স্ট তো টার্গেট থাকে যে সেমিফাইনাল খেলতে পারে। তো অ্যাজ এ টিম হিসাবে চাবো যে ওই টিমের একটা মেম্বার হওয়ার জন্য। আর যদি আমার কোনো অপরচুনিটি আসে যেন আমি ভালো খেলতে পারি। একটা ফুল টুর্নামেন্ট থাকলে আপনার টুর্নামেন্টের একটা ভাইব বোঝা যায়। আর যেহেতু টি-20 ফরম্যাট, সামনেও আমাদের অনেকগুলো টি-20 গেম আছে, সো এটা অনেকখানি হেল্প করবে আমাকে। এই বছরে যেহেতু এশিয়া কাপ আছে টি-20 ফরম্যাটেই, আর সামনেও আমাদের অনেকগুলো টি-20 টেস্ট ক্রিকেট। আমাদের যেহেতু এই সিরিজটাও মানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের না, সো সামনে তো আবার শ্রীলঙ্কার সিরিজ আছে। আমার মনে হয় এই জিনিসটা পার্টিকুলারলি এই টাইমটা যদি আমি খেলতে পারি টি-20 ফরম্যাটটা, তাহলে আমার মনে হয় আমার জন্য বড় পাওয়া হবে। আর আমি যদি এখান থেকে ভালো কিছু করতে পারি বাংলাদেশের জন্য বড় পাওয়া হবে। পাকিস্তানে তো নর্মালি উইকেটগুলো খুবই ভালো হয়, আমরা যেগুলো খেলা দেখি তাদের উইকেট ফ্রেন্ডলি, ব্যাটিং ফ্রেন্ডলি হয়। তো আমার মনে হয় সব ব্যাটসম্যানরা ওখানে উপভোগ করে ব্যাটিং করার জন্য। বাট ফর্মেট ডিফারেন্ট ভাইবস থাকবে। তো ও আবার চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। খারাপ জিনিস বলতে তো একটা ক্রিকেটের খারাপ জিনিস হচ্ছে জিরো করে আউট হয়ে যাওয়া বা কম রান করা। সো কেন কম রান করতেছি, কেন জিরো করতেছি, ওই জিনিসটাই থাকে যে ল্যাকিংসটা কোথায় হচ্ছে, ওই ল্যাকিংসটা নিয়ে কাজ করে যেন পরের গেমগুলোতে ভালো কিছু করতে পারি। বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশ প্লেয়ারদের কথা বলবো না, বাট এটা এক একটা প্লেয়ারের এক একটা স্ট্রেংথ থাকে। কেউ অনেক ভালো ডাউন রেগেটে মারতে পারে, কেউ অনেক ভালো সুইপ মারতে পারে। সো পার্টিকুলার স্ট্রেংথের উপরই তারা তাদের ক্রিকেটটা গোছায়। তো যে পারে সে তো তারা ভালোই মারে। তো আর যদি আপনি ওভারঅল ইন্টারন্যাশনাল চিন্তা করেন, আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যানেরই পার্টিকুলারলি কিছু কিছু শট ডেভেলপ করা উচিত। কারণ শট ডেভেলপ করলেই সে উইকেটে মারতে পারবে, ম্যাচে মারতে পারবে, ম্যাচে মারলেই সেটাই বেনিফিট হবে বাংলাদেশ টিমের জন্য। আমি ভালো ব্যাটিং করতে পারি দেখেই মানুষ আমার কাছে প্রত্যাশা করে। শুধু মানুষ যে করে তা না, আমিও করি, নিজের কাছে প্রত্যাশা করি। প্রত্যাশার সবসময় হয়তোবা এটাকে কি বলে, যে ভালো যে ফলটা হয়তোবা সবসময় আনিয়ে দিতে পারি না, বাট ওইটারই কাজ আমি লাস্ট কিছুদিন ধরে করতেছি যে কিভাবে আমি যেন ম্যাচে আবার ফিরতে পারি, ভালো পারফর্ম করতে পারি। আমি যে সময়টা ক্রিকেট শুরু করেছি তখন তো একজনই ওপেনার ছিল যে কন্টিনিউ বেসিস সে ওপেন করতো। আমরা অনেকজনই চেঞ্জ হয়েছি, তো ওটা অনেক এনজয় করি। আর বড় ভাইয়ের সাথে অনেকগুলো ইনিংসও আমার আছে। যদি আমি বলি জিম্বাবুর সাথে সে ইনিংস, অ্যান্ড দেন সাউথ আফ্রিকা যেটা আমরা সিরিজ জিতলাম, ওখানেও আমাদের পার্টনারশিপ ছিল। তো আমি ওই জিনিসটা খুব মিস করি, এবং ওটা খুব ভালো ছিল। যে জিনিসটা হচ্ছে আমি ওই দিন প্র্যাকটিসে ছিলাম, এটা আসলে কারোরই কাম্য না। ভাইয়ের যে বয়স, যে স্টেজে, সেই স্টেজে আসলে একটা প্লেয়ারের এরকম হবে এটা আসলে মানে নেওয়ার মতন না। বাট দোয়া করি যেন উনি তাড়াতাড়ি এখান থেকে রিকভারি করতে পারে। হামজার সাথে ওইরকম কোনো কনভারসেশন হয়নি। জাস্ট ওর ছুটিতে বাড়ি যাচ্ছিল, আমিও দেশের বাইরে যাচ্ছিলাম। সো ওই জাস্ট একটা মিট আপ যে বাংলাদেশ কেমন এনজয় করলো, আবার কবে আসবে, এই ধরনেরই আর কি। হ্যাঁ, উনি অনেক হাম্বেল একটা মানুষ। আমার কাছে মনে হয়েছে যে আমি আমি ওনার সম্বন্ধে খুব একটা বেশি জানি না, বাট যতটুকু আমি ওনার সামনে মিশেছি আমার কাছে মনে হচ্ছে খুবই হাম্বেল। এবং অবভিয়াসলি একটা বড় জায়গায় খেলে আসা প্লেয়ার যখন বাংলাদেশের টিমে থাকবে, মানে ফুটবলের টিমের সাথে থাকবে, আমার মনে হয় ওনাকে দেখে দেখে আরও বাংলাদেশ টিম এমনিও ফুটবল অনেক ভালো করে, বাট ওনার সাথে থাকে আরও জিনিসগুলো ডেভেলপ হবে এবং বাংলাদেশ উন্নতির দিকেই যাবে। আমার কাছে যেটা মনে হয় যে রেজাল্ট তো আপনাকে ম্যাচ উইন, আপনি যত ম্যাচ জিতবেন ততই আপনার যোগ হবে যে বাংলাদেশ ম্যাচ জিততেছে। তো আমাদের কাজই হচ্ছে ম্যাচ জিতা। এখন চেষ্টা করবো আমরা যে ম্যাচ জিততে পারি, আর যদি কোনো বড় ইভেন্ট একটা ট্রফি নিতে পারি, এটা তো অনেক বড় একটা প্রাপ্য থাকবে বাংলাদেশের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারিনি, ও তার থেকেও আপসেট ছিলাম আমি যে কেন আমি রান করতে পারতেছিলাম না, আমার প্রবলেমগুলো কোথায় হচ্ছিল। সো চ্যাম্পিয়ন্স ট্রফি তো একটা বড় ইভেন্ট, সবাই চায় খেলতে, বাট
আমি কেন পারফর্ম করতে পারতেছিলাম না, বা আমি কোন জায়গায় আমার একটু প্রবলেম হচ্ছিল, আমি এগুলো নিয়ে কাজ করতেছিলাম এবং চিন্তা করতেছিলাম ওইটা কীভাবে তাড়াতাড়ি ওখান থেকে রিকভারি হওয়া যায়। না, আমার কাছে মনে হয় মোটামুটি অনেকখানি বের হয়ে গেছি, কারণ ডিপিএলে অনেকগুলো ম্যাচই তো খেললাম এবং ওই জিনিসে অতটা এখনও স্ট্রাগল আসেনি, সো দেখা যাক।